বাংলাদেশিদের বিদেশে যাওয়ার স্বপ্ন থমকে দিচ্ছে ভিসা জটিলতা, আরো কঠিন হয়ে উঠছে ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য। কিন্তু কেন এমন ঘটছে, কি বলছেন বিশ্লেষকরা? অনেক বাংলাদেশি শিক্ষার্থী বিদেশে পড়াশোনার স্বপ্ন নিয়ে দিনরাত এক করে চেষ্টা করেন। তারা স্কলারশিপ পান, কঠোর পরিশ্রম করেন, কিন্তু শেষ মুহূর্তে ভিসা না পাওয়ার কারণে সেই স্বপ্ন বাতিল হয়ে যায়। এমনই এক শিক্ষার্থী প্রায় 1 বছরের বেশি সময় ধরে হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রে পড়াশোনার চেষ্টা করেছেন। তিনি স্কলারশিপও পেয়েছিলেন, কিন্তু ভিসার জটিলতার কারণে যেতে পারেননি। তিনি জানান, অক্টোবরে বুদাপেস্টে আবেদন করেন। জানুয়ারিতে তিনি জানতে পারেন সেই আবেদনও বাতিল হয়ে গেছে। পরে জানুয়ারিতে ইউএস এর জন্য আবারও আবেদন করেন। প্রায় 1 বছর ধরে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এই স্বপ্নের পেছনে সময় ও আশা সবই কাটিয়ে দিয়েছেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তবুও দেখা পাননি ভিসার। তার জন্য এটি কেবল ব্যর্থ আবেদন নয়, এটি সেই স্বপ্নের টুকরো যা তার হাতে থাকার কথা ছিল। প্রতিটি নাকচ হওয়া আবেদন, প্রতিটি প্রত্যাখ্যান শিক্ষার্থীর মনকে ভেঙে ফেলে। তবে শুধুমাত্র শিক্ষার্থী নয়, অনেক বাংলাদেশি পর্যটক কাজ বা ব্যবসার জন্য ভিসা সহজে পাচ্ছেন না। এমনকি আগে সহজে ভিসা পাওয়া যেত এমন দেশগুলোও এখন কঠিন হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, কিছু ভিসার অপব্যবহার এবং এক দেশের মাধ্যমে অন্য দেশে যাওয়ার প্রবণতার কারণে বাংলাদেশের ভিসা আবেদনগুলোর প্রতি আস্থা কমে গেছে। পাশাপাশি দেশের বাইরে রাজনৈতিক বিবাদে জড়ানো দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষার্থীদের জন্য এটি শুধু শৈক্ষিক ভ্রমণ বন্ধ নয়, এটি তাদের স্বপ্নের 1 বছরের পরিশ্রম, আশা ও প্রতিশ্রুতির সঙ্গে খেলায় পরিণত হয়েছে। তাদের চোখে থাকা আলো, বিদেশে পড়াশোনার স্বপ্নের আলো এখনো নিভে যায়নি, কিন্তু প্রতিটি প্রত্যাখ্যানের সঙ্গে তারা আরো কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে। এখন দেখার বিষয়, কবে এবং কিভাবে এই কঠিন সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাবে শিক্ষার্থীরা।